সেটি এখন সুইচড অফ আছে। অনুগ্রহ করে পরে চেষ্টা করুন। The number you are calling is currently switched off. Please try later. আরজিকর ঘটনার পর বারবার উঠে আসছে সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে খুন, ধর্ষণ আর মিথ্যা প্রলোভন দিয়ে সহবাসের মতো অভিযোগ। অন্যদিকে উল্লেখ্য বিষয় হল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। সব জেনেও যেন মুখে কুলু পেটে বসে রয়েছে প্রশাসন। এমনই এক ঘটনা ঘটল এবার মুর্শিদাবাদের ডোমকলে। এক গৃহবধূকে প্রথমত বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন সহবাস করার অভিযোগ উঠল ডোমকল থানারই এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। পরে বিয়ে করতে সে অস্বীকার করে। পাশাপাশি ওই গৃহবধূর কিছু অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ও খুনের ধমকি দিয়ে লাগাতার সহবাস তথা ধর্ষণ করে। ফলে দিশেহারা হয়ে ওই গৃহবধূ শেষ অবধি দ্বারস্থ হন স্থানীয় পুলিশ প্রশাসনের। যদিও থানায় লিখিত অভিযোগ দায়ের করা সত্ত্বেও কর্মরত ওই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে কোনো শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না বলে অভিযোগ। অন্যদিকে বিষয়টি লিখিত আকারে জানানো হয়েছে জেলা পুলিশ সুপারের দপ্তরেও বলে দাবি করছেন নির্যাতিতা ওই মহিলা। তবে তারপরেও ঘটনায় অভিযুক্ত আব্দুস সালাম নামে ওই সিভিক ভলেন্টিয়ার বহাল তবিয়তে ডোমকল থানায় কর্মরত রয়েছে বলেই জানা গিয়েছে সূত্রের খবর অনুসারে। তারপরে ও এরকম করতে করতে আমার কিছু খারাপ ছবি কখন আমার না জানতে আমাকে না বলে ও কীভাবে আমার ছবি ও তুলে নেগেটিভ ছবি তুলে নিয়েছে। তুলে নেওয়ার পরে আপনার ছবিগুলোকে আমার ভাইরাল করে দিয়েছে। আমার ছবিগুলোকে আমার ভাইরাল করে দিয়েছে এবং আমার ছবি ভাইরাল করার পরে আমি মৃত্যুর দিকে একবার এগিয়ে যাই। আমি তারপরে আমার যেখানে আত্মীয় স্বজন গ্রামবাসী কেরালা যেখানে আছে সেখানে সব জায়গাতেই আমার এই নেগেটিভ ছবি চলে গেছে। আমার সব জায়গাতেই অশান্তি। আমি কি করব এখন ভেবে পাচ্ছি না। আমি এ কারণে দমকল থানায় অভিযোগ জানাই এবং এসপি অফিস দিয়ে যাই, কিন্তু থানার পুলিশ আইসি এবং দমকল থানার পুলিশ ওর এগেনস্টে কিছুই করছে না, আমাকে কোনো ন্যায় বিচার পাইয়ে দিচ্ছে না। এতদিন ধরে এখন পর্যন্ত সে ডিউটি অবস্থায় আছে, অনেক করছে। তারপরে আমাকে এরকমভাবে এখনও বলছে যে কেস হওয়ার পরেও বলছে যে তুই যদি আমাকে জেল খাটাস, আমার কাছে আরও অনেক ছবি আছে, সেগুলো তো এবার কয়েক মানুষ দেখেছে, এবার গোটা ভারতবর্ষের লোক দেখবে, তুই আর আমার কিছুই করতে পারবি না, এরকমভাবে আমাকে হুমকি দিচ্ছে। এবং যদি জেল খাটতে হয় তোকে আমি মেরে ফেলবো এবং আমার ছেলে মেয়েকেও মেরে ফেলার হুমকি দিচ্ছে। বাইরে বেরাতে পারছে না, কারোর সঙ্গে আমার সেরকম সম্পর্ক নাই। এখন কি চাইছেন? আমি এখন চাইছি আমার ছেলে মেয়ে তো আমি পাচ্ছি না, সংসার পাচ্ছি না, কিছুই পাচ্ছি না। আমি এর জন্য একটা ওর কঠিন শাস্তি চাই। উনি সিভিক পুলিশের চাকরি করে দমকল থানায়। আচ্ছা, এই কেস হওয়ার পরেও কি তিনি চাকরি করছেন? কেস হওয়ার পরেও তিনি চাকরি করছেন, এখনও চাকরি করছেন। পুলিশ সব পদক্ষেপে কিছুই করেনি এখনও।